হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেক কঠিন কাজ করছি, দেখো আজকে বিশাল বড় একটা কঠিন কাজ করছি। এই যে মোচাটা কাটতে হবে। এই মোচা কাটতে টাইম লাগবে আমার। এই যে এই কড়াইয়ের মধ্যে সিদ্ধ করবো বলে এই একেবারে হলুদ দিয়ে নিলাম এর মধ্যে। আর তোমার পটল দিয়ে করবো মাছের ঝোল, আর উচ্ছে দিয়ে করব, কি একটা করব জানি না। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো টাইম লাগবে কাটাকুটি করতে। এখন বাজে 10টা, একটু চা খেয়ে নেব। এটা পরে নিয়েছি আফরনটা, কেন বলো তো, দাগ দুগ যদি লেগে যায় তো তার জন্য করে নিয়েছি। ভালো লাগছে না, হাত কালো হয়ে যাবে, তেল লাগিয়ে নেবো। চলো খেতে তো হবে। সুন্দর করে রান্না করে দিচ্ছে, বলছে আমার হাতে টাইম আছে, তাই বলছে আমি করে দিচ্ছি। তা কেটে দিলাম পটল আর উচ্ছে দিয়ে হালকা একটা মাছের ঝোল হবে, পটল দিয়ে হালকা মাছের ঝোল হবে। আর আমি কাটছি দেখো মোচাটাকে এরকম করে সব ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। আর কড়াইতে তো এরকম জল দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে নিয়েছি যাতে কালারটা চেঞ্জ না হয়, ঠিক আছে। আর এইটা কিন্তু আজ ছাড়াবো না, এইটা পুরো সুন্দর করে কুচিয়ে কেটে নেব, ঠিক আছে। আর এর মধ্যে দিয়ে তোমার এরকম কালো একটা দানা আছে, সেই মানে শিরা আছে, এইটা আমি ফেলে দেবো। নিশ্চয়ই সবাই জানো যে কেমন করে কাটতে হয়, তো আমিও সেম ওইভাবেই কাটি। সুন্দর করে কুচিয়ে নেব, নেয়ার পরে ওটাকে সিদ্ধ বসাবো। তারপরে কষিয়ে আলু দেবো, একটু আলু, ছোলা, টমেটো, আদা, জিরে বাটা দিয়ে কষিয়ে তখন দেখাবো। তো কেটে নিয়ে আগে কমপ্লিট করে নিই। সেরেছে আজকে ভদ্রলোক, ওটা বেঁধে নাও। ওই তো ওই জন্য করে কোথায় লেগেছে, অনেক বড় লেগেছে, ঠোসা নিয়েছে তো। বন্ধুরা, দাদা এই যে করছিল, মাছ ভাজছিল, এই তেল ছুটে এসছে, পুরো ঠোসা নিয়েছে। বড় কুকম্যানের কি হাল হয়েছে দেখো। মাছ ফোটে, আমি জানো না, আমার চোখ মুখ সব কানা হয়ে যাচ্ছে মাছ ভাজতে। সবাই বলে ওই সরাটা দিয়ে করে ঢাকো, দুমদাম করে ফুটে চলে আসে এইদিকে, ঢেকে দাও। তো বন্ধুরা, আজকে কিন্তু দাদা রান্না করছে। কি রান্না করছে বলো তো? উচ্ছে দিয়ে মাছের ঝোল, ওর পছন্দের খাবার। আর এই দেখো, আচ্ছা তোমরা কমেন্ট করে বলবে তো তরকারি কি আলাদা? না না, এতে অনেক পটল। এই দেখো তো, তুমি দেখেছো নাকি? দেখা আমার আছে, পটল কম বেশি করে ফেলেছি। না না, তো এই দুটো ভাগে করে রেখেছি। অ্যাকচুয়ালি বড় গামলা বার করতে ইচ্ছা করছে না, যেটা মেন কথা, সেটা আমি সত্যি কথা সবসময় অলওয়েজ বলি। তো এটা 2 রকম মাছ দেওয়া আছে, একটা রুই মাছ, একটা কাতলা মাছ। তো কাতলা মাছটা আগে খাবো সকালে বলতে লাঞ্চে, আর এটা রাত্রে খাবো। শ্বশুর মশাইয়ের জন্য একটু পাঠাবো 1 পিস। আর এই যে মোচা বসিয়েছি, 1 ঘন্টা লাগলো কাটতে। আর এই যে দাদা এখনো করবে উচ্ছে দিয়ে মাছের ঝোল। তারপরে আমার রান্না সেরে ভাত হয়ে গেছে। এরকম ভাত হয়ে গেছে, 2 বেলার ভাত করে নিয়েছি। এবার আমি ঘর দুয়ার সব পরিষ্কার করবো, মোছামুছি করব। হাতটি দেখো কালো হয়ে গেছে, এবার হাতটাকে পরিষ্কার করতে হবে ভালো করে। আর এই ভদ্রলোক রান্না, আর এই সেই বক্স খাটের মধ্যে আছে, আমি বার করতে। আমি এবার চলে এসেছি রান্নাঘরে, আমি রান্না করব মোচাটা, ঠিক আছে। তো দাদাতেই করে গেছে উচ্ছে দিয়ে মাছের ঝোল, 1 কড়াই খাবে ও বসে বসে। আর এই যে দেখালাম তো পটল দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। আর এই যে মোচাটা সিদ্ধ করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে আলু ভাজবো। আলু দেবো একটু, কারণ অল্প একটু হয়ে যায় তো, আলু দিয়েই তো করে, আমি তো আলু দিয়ে করি, তো করে নিই। তো অলমোস্ট আমার কষিয়ে মোচাটা পড়ে গেছে কড়াই। এবার এটা আস্তে আস্তে হবে, আমি এর মধ্যে স্নান করে আসবো, তার মধ্যে আমার রান্না হয়ে যাবে।
জল বেরাবে, ড্রাই ড্রাই লাগছে তো, তা আস্তে আস্তে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে এবার জল বেরাতে থাকবে। সব সিদ্ধ হয়ে গেছে, বাট এবার ভাজাটা হবে। কোনো কালার লঙ্কা বা কিছু দেয়নি, একটা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো। তো ফাইনালি আমার মোচা রান্না কমপ্লিট। এই যে দেখতে এরকমই হয়েছে, খেতে জানি না কেমন হয়েছে, আমি কোনো টেস্টও করিনি যেহেতু এখনও পুজো করিনি, স্নান হয়নি তার জন্য। তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন হয়েছে সেটাও জানাবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, খেয়ে দিয়ে আর ভাল লাগছে না, তবুও যেতে হবে, কারণ বিপাশাদি অনেক দিন পরে ডাকছে, নাও বলতে পারিনি। আমার এই খেলে না ভালো লাগে না জানো, কিন্তু তবুও যেতে হবে, তো যাই, কাজটা করে আসি। ঠিক আছে, তো চলো। তো এখন থেকে মনে হচ্ছে লু বইছে, কেমন গরম হাওয়া, বাপরে বাপ, এরপরে কি অবস্থা হবে জানি না। তো দেখো বন্ধুরা, আইডিয়ালে কাজে এসেছিলাম, এসে দেখছি এখানে সেই বুড়ির ঘর বানিয়েছে পোড়াবে বলে, কারণ একদিন পরে তো হোলি, ওই জন্য। তো দারুণ লাগে, সন্ধ্যাবেলা তো যখন পোড়াবে তখন আরও সুন্দর লাগবে। তো কার কার ফ্ল্যাটে বা কার কার বাড়িতে এটা করা হয় প্লিজ কমেন্ট করে জানাবে। আমি এটা কিন্তু আইডিয়ালেই দেখি, সাধারণত আইডিয়ালেই দেখি সব সময় প্রায়, তো খুব ভালো লাগে। 912220 যা। তো বন্ধুরা কাজ থেকে বাড়ি এসে একটু ল্যাদ খাচ্ছিলাম, এবার সন্ধ্যা দেবো, তারপরে চা খাবো, খেয়ে লাইভে বসবো। অনেক সকালে খেয়েছো তো তুমি আজকে। এখন কি বানাবো বলো তো, ওই যে ছোলা আছে তো, ছোলার সঙ্গে চানাচুর শশা সব মাখাবো, খাবে তো? মুড়ি নেই, শুধু ওই যে বিক্রি হয় না যেরকম খেতে ইচ্ছে করে। হাট, সন্ধ্যাবেলা ভাত খেয়ে এবার এখন ভসভস করে ঘুমিয়ে নিল, ভসভস করে ঘুমিয়ে নিল, আবার শুধু ঘুমাবে, খাবে ঘুমাবে আর ঘুরে বেড়াবে, এই হচ্ছে ওর কাজ, আর আমাকে মরো। চলো সন্ধ্যা দিয়ে নি। তো দেখো বন্ধুরা, আজকে ট্রেনের মতো সেই কি বলে ছোলা মাখা বানিয়েছি, ছোলা ভিজিয়েছিলাম, সেই ছোলা মাখা বানিয়েছি। আর তাই কি হয়েছে? গুড মর্নিং বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, একটু বিজি হয়ে গেছিলাম আর ভুলেও গেছিলাম। তো সকাল সকাল উঠে সব পুজো পাঠ করে এখন বেরোবো কাজে, রেডি হব, ওই জন্য ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওটা ছিল এইটুকু, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল।